আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হজরত মুসা আলাইসাল্লামের জীবনে অসংখ্য মোজেজাপূর্ণ ঘটনার যে সমাবেশ ঘটেছে, অন্যান্য কোনো নবীর জীবনে এত অধিক পরিমাণ অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেনি। তার জীবনের এমন কিছু নাটকীয় ও মোজেজাপূর্ণ মুহূর্ত দিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। হজরত মুসা আলাইসাল্লাম সুদীর্ঘ 10 বছর পর তার শ্বশুর হজরত শোয়েব আলাইসাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সফুরাকে সঙ্গে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসলো। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রিযাপনের ইচ্ছে করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী। পথিমধ্যে এ সময় তার প্রসব বেদনা আরম্ভ হয়। হজরত মুসা আলাইসাল্লাম এ অবস্থা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হলেন। তদুপরি চতুর্দিক অন্ধকার হয়ে জড় বৃষ্টি আরম্ভ হয়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেল। ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করল, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলেন। হজরত মুসা আলাইসাল্লাম এখন তাঁবুর বাইরে এসে চতুর্দিকে তাকিয়ে দেখছিলেন কোথাও কোনো আলো দেখা যায় কিনা। তখন তিনি দেখলেন অদূরে এক পাহাড়ের উপরে অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা করলেন। সফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি অল্প সময়ের মধ্যে আগুন নিয়ে ফিরে আসছি। হজরত মুসা আলাইসাল্লাম আলো দেখে সেদিক হাঁটতে আরম্ভ করলেন। অনেক দূর গেলেন, তবুও উক্ত পাহাড়ের কাছে পৌঁছতে সক্ষম হলেন না। মনে হলো যে পাহাড়টি ক্রমশ দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণ ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি গিয়ে পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখা ও পাতায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনা ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন, যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বহু চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে সক্ষম হলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি এখন তুয়া উপত্যকায় এসে পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন, আমি আপনার সাথে কথোপকথন করতে যাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখছেন, উহা আগুন নয়, উহা আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করেছি। অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার স্মরণ করুন এবং নিয়মিত নামাজ আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এ কলেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জেহাদ করুন। পাহাড়ের নিকটে এলে তিনি এ আওয়াজ শুনতে পেলেন, হে মুসা, আমি আল্লাহ, জগৎসমূহের প্রতিপালক। সূরা কাসাস 30। অতঃপর যখন মুসা আলাইসাল্লাম অগ্নির নিকটে এলেন, তখন তাকে আহ্বান করে বলা হলো, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তুমি তোমার পাদুকা খুলে ফেলো। তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ, আর তোমাকে আমি মনোনীত করেছি। সুতরাং যা কিছু ওহী প্রেরণ করা হচ্ছে, মনোযোগ দিয়ে শ্রবণ করো। সূরা তোহা 11 থেকে 13 নম্বর। আল্লাহ তাআলা বললেন, অর্থ, ঈশ্বরণ করুন যখন মুসা আলাইসাল্লাম নিজ পরিবারবর্গকে বললেন, আমি অগ্নি দেখতে পেয়েছি, শীঘ্রই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনব, কিংবা জ্বলন্ত কয়লা, যেন তোমরা উত্তাপ গ্রহণ করতে পারো। অনন্তর যখন তিনি ওই অগ্নির নিকট পৌঁছালেন, তখন ঘোষিত হল, ধন্য সে ব্যক্তি যে ওই আগুনের মধ্যে রয়েছে এবং যারা তার চতুর্পার্শ্বে রয়েছে, আর আল্লাহ সারা জাহানের প্রতিপালক। হে মুসা, আমি আল্লাহ মহাশক্তিমান প্রজ্ঞাময়। সূরা নামল 7 থেকে 9 নম্বর। হজরত মুসা আলাইসাল্লামের হাতে ছিল সেই আসা। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামকে প্রশ্ন করেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? মুসা জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। এটা দ্বারা আমি মেষের জন্য গাছের পাতা পাড়ি। এছাড়া আমি এটা আরও অনেক কাজে ব্যবহার করে থাকি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটি মাটিতে ফেলে দিন। হজরত মুসা আলাইসাল্লাম তখন লাঠি মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা এক বিরাট অজগরের রূপ ধারণ করল। হজরত মুসা আলাইসাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি অজগরটি ধরুন, ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হজরত মুসা আলাইসাল্লাম ওটাকে ধরলেন, তখন সেটা লাঠিতে পরিবর্তিত হল। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, অর্থ, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, তা আমার লাঠি। ওতে আমি ভর দেই, এটা দিয়ে আঘাত করে আমার মেষের পালের জন্য গাছের পাতা ফেলি, এবং এটা আমার অন্য কাজেও লাগে। আল্লাহ বললেন, হে মুসা, তুমি এতপর ওটাকে নিক্ষেপ করো। তিনি ওটা নিক্ষেপ করলেন, সাথে সাথে তা সাপ হয়ে ছুটতে লাগল।
তিনি বললেন, তুমি একে ধরো, ভয় পেও না, আমি একে পূর্বের নুরূপ করে দেব, এবং তোমার হাত তোমার বগলে রাখো, এটা বের হবে নির্মল উজ্জ্বলে হয়ে অন্য একটি নিদর্শন স্বরূপ। এটা এই জন্য যে আমি তোমাকে প্রত্যক্ষ করাবো আমার নিদর্শনসমূহের কিছু। সূরা তাহা 17-23। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাত বগলের মধ্যে একটু সময় রেখে বের করুন, দেখবেন সে হাত অতি উজ্জ্বল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অনুসারে বগলের মধ্যে হাত গুজে বের করলেন। তখন দেখা গেল হাতখানি সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল আলো ধারণ করেছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। হযরত মুসা আলাইহিস সালাম অবস্থা দেখে অবাক হয়ে বললেন, আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে দুটো বিরাট শক্তি আমি হাতে পেলাম। একটি হলো আশা, অপরটি হলো ইয়াদে বইজা, অর্থাৎ আলোক উদ্ভাসিত হস্ত। আল্লাহ তাআলা বললেন, এই দুটো হলো আপনার প্রভুর অবদান। এখন আপনি ফেরাউনের তার দলের নিকট চলে যান। তারা পথভ্রষ্ট, তাদেরকে দিনের দাওয়াত দিন। এটা আপনার প্রধান দায়িত্ব ও কর্তব্য। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করে বললেন, হে প্রভু, আমি আমার গর্ভবতী স্ত্রী, মেষগুলো ও চাকর-নকর সকলকে এক অজ্ঞাত জঙ্গলের নিকট রেখে এসেছি। দেখাশোনা করার সেখানে কেউ নেই। এই অবস্থায় আমি এখান থেকে মিশরে ফেরাউনের কাছে যাই কি করে? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কথার জবাবে বললেন, আমি আপনার বলার পূর্বেই বেহেশতের ফেরেশতা দ্বারা আপনার স্ত্রীর যাবতীয় তদারকি এবং আপনার মেষ ও ছাগলগুলোকে পাহারা দিবার ব্যবস্থা করেছি। অতএব সে বিষয়ে আপনার চিন্তার কারণ নেই। তবু আপনি আপনার স্ত্রীর নিকট যান এবং তার নিকট সমস্ত রেখে আপনি রওনা হন। তাই তিনি আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে প্রভু, আমি আমার মনের সাহস বাড়িয়ে দিন। আমি যে স্পষ্ট কথা বলতে পারি না, সে সমস্যা দূরীভূত করে দিন। আমার কথা ও ভাষায় মাধুর্য এনে দিন। আমার বংশের থেকে আমার ভাই হারুনকে নবুয়তি দান করে আমার সঙ্গী করে দিন, যেন আমার শক্তি বৃদ্ধি পায়। আমি যেন সর্বদা আপনার তাসবিহ পাঠ করতে পারি, সে তাওফিক দান করুন। হযরত মুসা আলাইহিস সালাম আরও বললেন, হে প্রভু, আমি এক কিবতীয়ের এক মানুষকে হত্যা করেছি। এখন আমি ভয় পাচ্ছি তারা আমাকে পেলে হয়তো হত্যা করবে। তারা আমাকে বিশ্বাস করবে না। অতএব আপনি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করুন, সাহায্য করুন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে ইরশাদ করলেন, হে মুসা, আমি আপনার সকল দাবি পূরণ করে দিলাম এবং আপনার ভাইকে পয়গম্বরী দান করে আপনার সহযোগী করে দিলাম, যাতে আপনার হাত শক্তিশালী হয়। সর্বোপরি আপনাকে বিজয় করার প্রতিশ্রুতি প্রদান করলাম এবং ফেরাউনকে সব অংশ ধ্বংস করার ওয়াদা দিলাম। এখন আপনি নির্বিঘ্নে ফেরাউনের নিকট চলে যান। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে তাঁবুর দিকে রওনা করলেন। তাঁবুতে প্রবেশ করে দেখলেন উজ্জ্বল চেহারা মণ্ডিত অনেক রমণী তার স্ত্রীকে ঘিরে সেবা শুশ্রূষায় ব্যস্ত এবং বাচ্চাটিকে কোলে তুলে আদর করছে। অবস্থা দেখে তিনি অত্যন্ত আনন্দ লাভ করলেন। হযরত মুসা আলাইহিস সালামকে দেখে রমণীগুণ সালাম দিয়ে এক এক করে বিদায় গ্রহণ করলেন। এরা কারা, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, কিছু জিজ্ঞেস করার সুযোগ তিনি পেলেন না। দ্বিতীয় তাঁবুতে গিয়ে দেখেন চাকর ভাকর ও কর্মচারীবৃন্দ নাক ডেকে আরামে ঘুমোচ্ছে। তাদের পাশে নানা রকম খাদ্য ও ফলমূল সজ্জিত রয়েছে। সেখান থেকে পশুদের নিকট গিয়ে দেখলেন একপাল বাঘ তার ছাগল এবং মেষগুলোকে ঘিরে শুয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালামকে দেখামাত্র তারা এক এক করে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইহানো করুণার জন্য সেজদায় পড়ে গেলেন। দীর্ঘ সময় পরে তিনি সজল নয়নে সেজদা থেকে মাথা উত্তোলন করে সফুরার নিকট ফিরে গেলেন। সফুরা বলল, আপনি আরও বিলম্ব করে আসলে আমরা আরও অধিক শান্তি ভোগ করতে পারতাম। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার অনুপস্থিতিতে তোমরা কেমন ছিলে? সফুরা বলল, আপনি আগুনের সন্ধানে যাত্রা করার সঙ্গে সঙ্গে 10 জন অপরূপ সুন্দরী মহিলা নানারূপ খাদ্য, মধু, দুধ ও ফলফলাদি নিয়ে আমাদের তাঁবুতে ঢুকে পড়ে। তারা এখানে আসার পরে তাঁবুতে কোনো রকম শীত বা অতিরিক্ত গরম অনুভব হয়নি। খুবই আরামদায়ক আবহাওয়া বিরাজ করছিল। অতঃপর তারা আমার মুখে মধু দিল। আমি নিশ্চিন্ত মনে তৃপ্তি সহকারে মধু পান করছিলাম। একটু পরে দেখলাম আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি কোনোরূপ অনুভব করতে পারিনি কখন আমার সন্তান প্রসব হলো। আমি কোনোরূপ অপবিত্রতা অনুভব করিনি। মহিলাবৃন্দ আমাকে মুহূর্তে মুহূর্তে মুখে খাবার দিত এবং নানা রকম গল্প করে আমাকে তৃপ্তি দান করত। এমনকি তারা আপনার নবুয়তি জীবনের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রতিফলিত হওয়ার মতো অনেক মজেজার কথা আমাকে শোনালো। আমি তাদের কথা ও আচরণে এমন তৃপ্তি পেলাম যা জীবনে কোনোদিন আর পাইনি। আমি এক পর্যায়ে মহিলাদের পরিচয় জিজ্ঞেস করায় তারা বলল, তোমার স্বামীকে আল্লাহ তাআলা নবুয়তির দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে তোমার তদারকির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত হইতে প্রেরণ করেছেন। অতএব তুমি নিশ্চিন্ত মনে আমাদের উপর ভরসা করতে পারো এবং অসুবিধার কথা আমাদের নিকট বলতে পারো। আমরা তা পূরণ করার চেষ্টা করব। তখন বললাম,
আমার সন্তান হয়েছে, এই মুহূর্তে আমার স্বামীকে একবার দেখতে ইচ্ছে হয়। তখন একজন মহিলা আমার নিকটবর্তী হয়ে বললেন, তুমি আমার হাতের তালুর দিকে তাকাও। এই বলে তিনি হাতখানি আমার সম্মুখে প্রসারিত করে ধরলেন। আমি তার হাতের মাঝে দেখলাম আপনি তুর পাহাড়ের উপর নামাজরত অবস্থায় আছেন। তখন আমার মনটা পরিতৃপ্ত হল। আমি তখন পাঠ করলাম, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। হজরত মুসা আলাইহিসসালাম স্ত্রীর কথা শুনে আল্লাহ তাআলার দরবারে পুনরায় শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি দুজন খাদেম নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ সময় পথ চলার পরে তিনি মিশর গিয়ে পৌঁছলেন। প্রথমে তিনি নিজ বাড়িতে গিয়ে দরজার কড়া নাড়া দিলেন। তখন তার বোন এসে দরজা খুলে জিজ্ঞাসা করল, আপনি কে? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি মেহমান। তখন মহিলা ভিতরে গিয়ে তার মাকে বলল, দরজায় একজন মেহমান এসেছে। তার মা বললেন, মেহমানকে ভিতরে আনো এবং তার মেহমানদারি করো। মহিলা দরজায় এসে মেহমানকে ভিতরে এসে বসতে বললেন। হজরত মুসা আলাইহিসসালাম ভিতরে এসে বসলেন। তখন তার মা এসে পরিচয় জিজ্ঞেস করলেন। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি একজন প্রবাসী মেহমান। তার মা তখন তাকে আরাম করতে বললেন। হজরত মুসা আলাইহিসসালাম তার মা, বোন ও ভাই হারুনকে চিনতে পারলেন, কিন্তু তারা কেউ হজরত মুসা আলাইহিসসালামকে চিনতে পারলেন না। হজরত মুসা আলাইহিসসালামের ভাই হারুন এসে তার সাথে পরিচয় করলেন। এ সময় তিনি আল্লাহ তাআলার তরফ থেকে নবুয়তি লাভ করেছেন, তাই তার আচার ব্যবহার ছিল অতি নম্র, ভদ্র, মার্জিত। হজরত মুসা আলাইহিসসালাম ভাইয়ের চরিত্র দেখে খুব খুশি হলেন। কিছু সময় পরে হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমার সাথে আমার দুজন খাদেম আছে, যদি আপনি আদেশ দেন তবে তাদেরকে এখানে নিয়ে আসি। হজরত হারুন তখন তার মাকে ডেকে মেহমানের আবেদনের কথা জানালেন। তার মা তখন খাদেমকে নিয়ে আসতে বললেন এবং তিনি হজরত মুসা আলাইহিসসালামকে সম্বোধন করে বললেন, বাবা, আমি তোমার ছেলের ন্যায়, অতএব তোমার লোক আমার এখানেই থাকবে। বাবা, তোমার ন্যায় আমার এক ছেলে ছিল, যার নাম ছিল মুসা। সে ছিল অত্যন্ত মহৎ ও উদার। আল্লাহ তাকে যে সমস্ত গুণাবলীর অধিকারী করেছেন, তার নবী ব্যতীত সাধারণ মানুষের মধ্যে থাকে না। সে ছেলেকে আমি 10 বছর পূর্বে হারিয়ে উন্মাদের ন্যায় জীবনযাপন করছি। আমি সেই থেকে আজ পর্যন্ত অহরহ মেহমানদের খেদমত করে যাচ্ছি। হয়তো তাদের দুয়ার বরকতে একদিন আমার মুসা আমার কোলে থিলে আসবে। মাথার মুখে সমস্ত কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম তার মাকে জড়িয়ে ধরে বললেন, মা, আমি তোমার সেই হারানো সন্তান মুসা। দীর্ঘদিন পরে মা ও পুত্রের মিলনক্ষণে কি অবস্থা ঘটতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। মা, পুত্র, ভাই, বোন সকলে জড়াজড়ি করে জোশরে চিৎকার দিয়ে কিছু সময় কাঁদলেন। পরে কিছুটা শান্ত হয়ে অনতি দূরে বিশ্রামরত মুসা আলাইহিসসালামের লোক দুজনকে নিয়ে আসলেন। তাদের পরিবারের মধ্যে এক আনন্দ ফোয়ারা উচ্ছ্বসিত হয়ে উঠল। তারা দীর্ঘদিনের ভূষিত হৃদয়ে লাভ করলেন পরিতৃপ্তির সুধা। উদ্ভ্রান্ত মনে তারা পেলেন স্বস্তির আস্বাদ। ক্ষণিক পরে হজরত মুসা আলাইহিসসালাম তার স্নেহভাজন পিতার সাক্ষাৎ লাভ করলেন এবং তাকে জড়িয়ে ধরে জীবনের সকল দুঃখ কষ্টের কথা ব্যক্ত করলেন। সর্বশেষে আল্লাহ তাআলার নির্দেশের কথা ব্যক্ত করে বললেন, আমরা দুভাই একত্রে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছি, আপনি আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করবেন। পিতা বললেন, যদিও ব্যাপারটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবুও আল্লাহ তাআলার নির্দেশ উপেক্ষা করা যাবে না। তোমরা অগ্রসর হও, আমি তোমাদের সব রকম সাহায্য করব। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম হারুনকে ডেকে বললেন, তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরাউনকে দ্বীনের দাওয়াত প্রদান সম্বন্ধে কোনো নির্দেশ এসেছে? হজরত হারুন বললেন, হ্যাঁ, জিব্রাইল আপনার আগমনের কথা আমাকে জানিয়ে দিয়েছেন এবং আপনার কাজে আমাকে সাহায্য করার জন্য বলেছেন। অতএব এখন আমরা কিভাবে এই কাজ সমাধা করব তার একটা সুষ্ঠু পদ্ধতি গ্রহণ করা উচিত। উভয় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে প্রথমে অত্যন্ত শান্তভাবে ফেরাউনের দরবারে গিয়ে তাকে দ্বীনের দাওয়াত দিতে হবে, তারপরে তার জবাবের ধরন বুঝে পরবর্তী প্রোগ্রাম নিতে হবে। এই সিদ্ধান্ত মোতাবেক তারা দুজনে রওনা করলেন। তারা প্রথমে দরবারের গেটে গিয়ে গেটের কড়া ধরে শব্দ করলেন। দীর্ঘ সময় পর্যন্ত শব্দ করলেও কেউ দরজা খুলল না। সারা দিন তারা ওখানে দাঁড়িয়ে বসে কাটালেন, কিন্তু কারোর সাথে তাদের দেখা হলো না। তাই সন্ধ্যায় তারা ঘরে ফিরলেন। দ্বিতীয় দিন তারা সেখানে গিয়ে দরজায় শব্দ করতে থাকেন, তাতেও কেউ সাড়া দিল না।
তৃতীয় দিন একইভাবে চেষ্টা করেও ফেরাউনের সাক্ষাৎ লাভ করতে সক্ষম হলেন না। অতপর তারা অন্দরমহলে, যেখানে ফেরাউন অধিক সময় কাটায়, সেখানে পৌঁছার সিদ্ধান্ত নিলেন। ফেরাউন ইতিপূর্বে নিজ মহলের চতুর্দিকে ঘন করে খোরমা গাছ লাগিয়েছিল। সে গাছের প্রত্যেকটির সাথে একটা করে বাগ বেঁধে রেখেছিল, যেন কোনো শত্রু তার বাড়িতে না ঢুকতে পারে বা বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা না করতে পারে। হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত হারুন সেদিন মহলে প্রবেশ করেন। সেদিন সে বাঘগুলো নির্বাক দাঁড়িয়েছিল। কোনো কোনো লেখক লিখেছেন, বাঘগুলো মুসা আলাইহিসসালামকে দেখে সালাম করেছিল এবং নাড়ানো থেকে সকল বাঘ শুয়ে পড়েছিল, এক কথায় অনাক্রম প্রক্রিয়া প্রদর্শন করেছিল। হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন প্রথম গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেন। অতপর দ্বিতীয় গেটের দারোয়ানকে বললেন, আমরা আজ অনেক দিন যাবৎ বাদশার সঙ্গে দেখা করার জন্য তার দরবারে ও মহলে অপেক্ষামান। তুমি গিয়ে বাদশাকে বলো, দুজন নবী আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক দিন যাবৎ এখানে আসা যাওয়া করছেন, অতএব আপনি তাদের সাথে একটু সাক্ষাৎ করুন। দারোয়ান ফেরাউনের নিকট গিয়ে সব ঘটনা বলল। তখন ফেরাউন দোতলার জানালা দিয়ে তাকিয়ে দেখল হজরত মুসা ও তার ভাই হারুন। তখন তিনি তাদেরকে ভিতরে খাস মহলে নিয়ে যাওয়ার হুকুম দিলেন। আর মুসা বললেন, হে ফেরাউন, আমি জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে প্রেরিত। আমার জন্য এটা স্থির নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া বলবো না। নিঃসন্দেহ আমি তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নিকট থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। অতএব তুমি বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। সূরা আরাফ 104-105 নম্বর পদ। হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন উভয় ফেরাউনের সম্মুখে পৌঁছে বললেন, আমরা উভয় আল্লাহ প্রদত্ত নবুয়তি লাভ করেছি। এই মর্মে আল্লাহ তাআলা আমাদিকে আপনার নিকটে সে দিনের দাওয়াত দেবার জন্য নির্দেশ করেছেন, তাই আমরা আপনার নিকটে এসেছি। আপনি বিশ্বপালক ও বিশ্ব সৃষ্টিকারী মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনুন, যিনি আপনাকে বিশাল রাজ্যের অধিকারী করেছেন, যিনি আপনাকে অটুট স্বাস্থ্য দান করেছেন, যিনি আপনার জীবনের সকল আশা ও কামনা পূরণ করেছেন। তারই একত্ববাদের স্বীকৃতি দিয়ে আপনি মেহমান হয়ে যান। ফেরাউন হজরত মুসা আলাইহিসসালামের কথায় খুব বিরক্তি বোধ করল এবং বললেন, আমি তোমাকে প্রতিপালন করেছি, তোমার বিবাহ শাদী সম্পন্ন করে দিয়েছি, অতপর তুমি এক কিপ্তিকে হত্যা করে পালিয়ে গেছ। হত্যার বিচার পর্যন্ত আমি করিনি। এখন প্রতিদান হিসেবে আমার সব কিছু ধ্বংস করার নিয়তে এসেছ? এটা কি কোনো মানবীয় গুণ না পশু চরিত্র? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার পালনকর্তা পিতা, আমি আপনার একাল পরকালের মঙ্গল কামনা করি এবং দুজাহানে যাতে আপনি অধিক সম্মান লাভ করতে পারেন তারই উপযুক্ত প্রস্তাব নিয়ে এসেছি। ফেরাউন বলল, হে মুসা, তোমাদের প্রতিপালক কে? মুসা বললেন, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে যার যথাযোগ্য আকৃতি প্রদান করেছেন, এরপর পথ নির্দেশ করেছেন। ফেরাউন বলল, তবে ওই সমস্ত লোকের কেমন অবস্থা হবে যারা অতীতকালে চলে গেছে? মুসা বললেন, এই বিষয়ের জ্ঞান আমার প্রতিপালকের দপ্তরের মধ্যে রক্ষিত রয়েছে। আমার রব ভুল করেন না এবং ভুলেও যান না, যিনি জমিনকে করেছেন তোমাদের জন্য বিছানা, চলাফেরার জন্য তাতে পথ বের করে দিয়েছেন, আসমান থেকে পানি বর্ষণ করেন, নিজেরাও খাও এবং নিজেদের গবাদি পশুলোকেও চড়াও। এতে অবশ্যই বিবেক সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে। তিনি এই মৃত্তিকা হতে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওতেই তোমাদের ফিরে যেতে হবে এবং তা থেকেই পুনরায় তোমাদেরকে বের করা হবে। সূরা তহা 49-55 নম্বর পদ। ফেরাউন বলল, মুসা, তুমি জানো আমি খোদাই দাবি করে মানুষের নিকট অশেষ সম্মান লাভ করছি। সারা দেশের মানুষ আমাকে প্রচুর সম্মান দিয়ে থাকে, সেজদা করে, আমার নিকট করুণা ভিক্ষা করে, এক কথায় তারা দিবানিশি আমার পায়ের উপর পড়ে থাকে। এ অবস্থায় আমি কি করে সম্পদ পরিত্যাগ করে আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তোমার দিন কবুল করতে পারি? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনাকে এর চাইতে অনেক মূল্যবান জিনিস আল্লাহ দান করবেন। আপনি আল্লাহর দিন কবুল করলে আল্লাহ আপনাকে চিরযৌবন দান করবেন, দীর্ঘায়ু দান করবেন এবং সমগ্র বিশ্বব্যাপী আপনার রাজ্য সম্প্রসারিত করে দেবেন। এই ওয়াদা আমি আপনাকে দিতে পারি। ফেরাউন বলল, আচ্ছা, বিষয়টা আমাকে একটু ভাবতে দাও, আমি অল্প দিনের মধ্যে তোমাকে জবাব দেব। তখন হজরত মুসা ও হারুন উভয় চলে গেলেন। তারা দুই ভাই দেশের সর্বত্র ঘুরে ঘুরে মানুষকে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেন। একদা নীল নদের পানি খুব কমে গেল, যাতে মানুষ ভীষণ দুর্ভোগের সম্মুখীন হল। তখন তারা দল বেঁধে ফেরাউনের নিকট এলো এবং নীল নদের পানি বৃদ্ধির জন্য আবেদন করল।
সকলে বলল, তুমি আমাদের খোদা, আমাদের খাদ্য দান করো, ভাগ্য দান করো। এখন পানির সমস্যা আমাদেরকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে। অতএব এই বিপদ থেকে আমাদিগকে রক্ষা করো। ফেরাউন বলল, তোমরা আজকে যাও, আগামী দিন নীল নদীর তীরবর্তী আমার প্রমোদ কাননে তোমরা ও দেশবাসী সকলে সমবেত হও। আমি সেখানে তোমাদের সকল অভাব পরিপূরণ করে দেব। প্রমোদ কাননে ছিল বিরাট অট্টালিকা, বাগান, উঁচু মিনার, অতি সুন্দর সজ্জিত একটি মহল। পরের দিন ফেরাউন 7 লক্ষ অশ্বারোহী সৈন্য নিয়ে বিশাল এক ময়দানের অপর পাশে মাদুল আলা নামক স্থানের দিকে রওনা করল। পথে প্রতি 3 কিলোমিটার দূরত্ব সে 1 লক্ষ করে সৈন্য মোতায়েন রেখে সম্মুখে অগ্রসর হতে লাগল। যখন 21 কিলোমিটার পথ অতিক্রম হল, তখন সে একাকী সম্মুখে অগ্রসর হল। কিছুদূর গিয়ে এক পাহাড়ের অন্ধকারচ্ছন্ন এক গুহায় ঢুকে পড়ল। গুহার অনেক ভেতরে ঢুকে সেজদায় পড়ে সে চিৎকার দিয়ে বলতে আরম্ভ করল, হে মহান আল্লাহ, তুমি সত্যি সত্যি অপার করুণাময় মহাপ্রভু। তুমি জমিন আসমানের শ্রেষ্ঠ ও মালিক, এতে আদৌ সন্দেহ নেই। তোমার প্রতি আমার গভীর মনের অবস্থা ও বিশ্বাস অত্যন্ত দৃঢ়। এই মুহূর্তে আমি এক ক্ষুদ্র পরিবেশে খোদাই দাবি করেছি। এ দাবিতে তোমার বিশাল সৃষ্টির কোনো ক্ষতি হবে না, অথবা তোমার বিরাট গৌরবের সামান্য লোকসান হবে না। অতএব তুমি আমার এ দাবিকে অপরাধ মনে না করে আমাকে ক্ষমা করে দাও এবং এ দাবিটুকু কবুল করে নাও, যাতে আমি আমার রাজ্যে সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি। আমার জীবনে যত ভালো কাজ আছে তার বিনিময়ে আমাকে এ দাবির সার্থকতা দান করো। আমি পরকালে বেহেশত চাই না, এখন শুধু এখানে আমার দাবি টিকিয়ে মর্যাদার অধিকারী হতে চাই। হে রহমান রহিম, তুমি নীল নদকে আমার অধীন করে দাও, যেন উহার পানি আমার কথায় বাড়ে এবং কমে। মানুষের রোগ মুক্তি ও সমস্যা দূরীভূত করার মতো শক্তি দান করো। আমার এ ক্ষুদ্র দাবি পূরণ করলে তোমার বিশাল সৃষ্টি ও অসীম ক্ষমতার বিন্দুমাত্র ক্ষতি সাধিত হবে না। হে দয়ার আধার, আকাশ ও পৃথিবীতে তোমার যে সমস্ত পুণ্যবান ব্যক্তি রয়েছে তাদের নামের বরকতে তুমি আমার এ ক্ষুদ্র প্রার্থনা মঞ্জুর করো। তোমার তরফ থেকে আমি কোনো সংবাদ না পেলে আমি এ সেজদা থেকে মাথা উত্তোলন করব না। এ অবস্থায় তার 2 চোখের পানিতে ভিজে গেল। এ সময় একটি লোক এসে তার গুহার দরজায় বসে চিৎকার দিয়ে বলতে লাগল, হে বাদশাহ ফেরাউন, তুমি আল্লাহর দরবার থেকে অনেক কিছু কেড়ে নিলে। এখন তুমি একজন শক্তিশালী বাদশাহ রূপে প্রতিষ্ঠিত হলে। এখন ইচ্ছে করলে তুমি একজন আল্লাহ তাআলার উপযুক্ত দাস হতে পারো, আর ইচ্ছে করলে বড় নাফরমানও হতে পারো। সেটা সবই তোমার বিবেকের ওপর নির্ভর করে। যা হোক, আমি এই সমস্ত কথা বলার জন্য এখানে আসিনি। আমি একটি বিচার নিয়ে তোমার কাছে এসেছি। তুমি একবার আমার কথাগুলো শুনো। এই একই কথা চিৎকার দিয়ে লোকটি বারবার বলতেছিল। ফেরাউন খুব বিরক্ত হল। ওদিকে দীর্ঘ সময় তার সৈন্যেরা তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে করতে একদল এসে সেখানে পৌঁছে গেল। ফেরাউন তখন বাধ্য হয়ে গুহা থেকে বের হল। প্রথমে গুহার দরজায় দণ্ডায়মান লোকটিকে জিজ্ঞেস করল, তোমার কি নালিশ বলো। লোকটি বলল, হুজুর, যদি কোনো অকৃতজ্ঞ গোলাম তার প্রভুর নিকট কিছু দাবি করে এবং তার প্রভু তা তাকে পূরণ করে দেয়, তারপরে যদি গোলাম প্রভুর পুনরায় নাফরমানি আরম্ভ করে, তবে তার কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলল, তাকে নীল নদীতে ডুবিয়ে মারাই তার উপযুক্ত বিচার। লোকটি বলল, দয়া করে আপনার রায়টি আমাকে লিখে দিন। ফেরাউন বলল, এখানে কাগজ কলম নেই, আমার দরবারে এসো, সেখানে বসে লিখে দেব। তখন লোকটি পকেট থেকে কাগজ কলম বের করল। ফেরাউন তার রায়টি লিখে লোকটির হাতে দিল। লোকটি লিখা রায় নিয়ে চলে গেল। এ লোকটি ছিল হজরত জিবরাইল আলাইহি। অতপর গুহার বাইরে অপেক্ষামান সৈন্যেরা ফেরাউনকে দেখে বলল, হে প্রভু, আপনার দয়ায় নীল নদ পানিতে ভরে গেছে। দেশের মানুষ আপনাকে ধন্যবাদ জানানোর জন্য আপনার প্রমোদ কাননে সমবেত হয়েছে। আপনি এখনই সেখানে চলুন। আমরা দীর্ঘ সময় ধরে পাহাড়ের বিভিন্ন স্থানে খুঁজেছিলাম। অবশেষে গুহার দরজায় লোকটিকে দণ্ডায়মান দেখে তার নিকট আপনার খবর জানতে পেরেছি। এখন আর বিলম্ব করা উচিত নয়। ফেরাউন সৈন্যদের সাথে রওনা করল। দীর্ঘ সময় পরে সে প্রমোদ কাননে পৌঁছে দেখল হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। তখন ফেরাউন সকলের অভিবাদন গ্রহণ করল। অতঃপর এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলল, আমি তোমাদের খোদা হিসাবে সকল অভিযোগ, অভাব, অনটন দূরীভূত করব। এজন্যে তোমাদের আর অন্য খোদার নিকট ধর্ণা দিতে হবে না। ইতোমধ্যে তোমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য একজন তোতলা মানুষ নিজেকে আকাশের খোদার নবী বলে দাবি করছে।
এবং তার ওপর বিশ্বাস স্থাপনের জন্য সকলে দাঁড়ে গিয়ে দাওয়াত দিচ্ছে। তোমরা তার কথায় বিভ্রান্ত হইও না, সে নিজের বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি অল্প দিনের মধ্যে তাকে শায়েস্তা করব, তোমরা নিশ্চিন্ত থাকো। এই বলে সে তার বক্তৃতা শেষ করল। আল্লাহ তাআলা ফেরাউনকে কিছু ক্ষমতা দিয়েছিলেন, যেমন নীল নদের পানি তার কথায় বাড়ত এবং কমত। অন্যদিকে তার প্রমোদ কাননে 2টি গাছ ছিল, তা থেকে 2 রঙের তেল বের হতো, যা মানুষের রোগ ব্যাধি নিরাময়, বিপদমুক্তি ও আশা পূর্ণের ক্ষেত্রে খুবই কার্যকর ছিল, যা দিয়ে ফেরাউন মানুষের মধ্যে তার প্রভুত্বের দাবি প্রগাঢ় করতে সমর্থ হয়েছিল। এ দুটো অবদান আল্লাহ তাআলা তাকে কেন দান করেছিলেন তা কেউ জানে না। তবে এ অবদানের বৌদালতে সে দীর্ঘ 450 বছর খোদাই দাবি বহাল রাখতে সক্ষম হয়েছিল। আল্লাহ তাআলাই এ রহস্য ভালো জানেন। এছাড়া ফেরাউন জীবনে কোনোদিন অসুস্থ বা রোগগ্রস্ত হয়নি, এমনকি সর্দি জ্বরেও কোনোদিন আক্রান্ত হয়নি। এটা ছিল তার প্রতি আল্লাহ তাআলার আরেকটি অবদান। এর কয়েকদিন পরে হযরত মূসা আলাইহি ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউন এবারে কিছুটা শক্ত হল, যেহেতু নীল নদের পানি বৃদ্ধি ও মানুষের বিভিন্ন সমস্যাবলী দূর করার ব্যবস্থাপনা সে হাতে পেয়ে গেছে। তাই হযরত মূসা আলাইহিকে কঠোর ভাষায় বলল, তুমি তোমার খোদাকে নিয়ে আমার দেশ থেকে বহিষ্কার হও। দিন দিন তোমার বিরক্তি সহ্য করার ধৈর্য আমার নেই। হযরত মূসা আলাইহি বললেন, হে ক্ষুদ্র রাজ্যের বাদশাহ, আমি এমন এক বাদশার প্রতিনিধি যিনি এ পৃথিবীর ন্যায় আরও লক্ষ লক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ মালিক ও রক্ষক। তিনি দিনকে রাত্রি ও রাত্রিকে দিনে পরিণত করেন। তিনি জালেম, অহংকারী ও ধর্মদ্রোহীদিকেও আহার দেন, রাজ্য দেন, সযত্নে প্রতিপালন করেন। কারো প্রতি তিনি ক্রোধান্বিত হয়ে কারো রিজিক বন্ধ করেননি। তবে হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীকে পরকালে তিনি উপযুক্ত শাস্তি দিতে ছাড়বেন না, এবং একালে কিছুটা নবীদের জামানায় দেখিয়েছেন ও পূর্বকার নবীদের জামানায় দেখিয়েছেন। অতএব আপনি সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত না হন, সেটাই আমার কামনা। ফেরাউনের দরবারে তখন অনেক লোক উপস্থিত ছিল, বিশেষ করে মন্ত্রীবর্গ, পদস্থ কর্মকর্তাবৃন্দ। তাই হযরত মূসার কথায় তার মর্যাদাহানির আশঙ্কা হল। ফেরাউন তখন সকলকে লক্ষ্য করে বলল, তোমরা তো স্বচক্ষে দেখলে, প্রমাণবিহীন অবস্থায় সে আমার দরবারে এসে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। অতএব তোমরা এর কথায় কেউ বিভ্রান্ত হইও না, বরং একে নাজেহাল করে বিদায় করার কি পদ্ধতি আছে তা বলো। তখন ফেরাউনের উজির হামান বলল, আচ্ছা, তোমরা 2 ভাই আসমানের খোদার প্রেরিত পুরুষ বলে দাবি করছো। এ মর্মে তোমাদের নিকট কোনো প্রমাণ আছে? যদি জাজ্জল্যমান কোনো প্রমাণ তোমরা পেশ করতে পারো, তাহলে তোমাদের কথা আমরা চিন্তা করে দেখব, না হয় তোমরা আমাদের সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে যাও। ফেরাউন মন্ত্রীর কথায় সায় দিয়ে বলল, বাপের বেটা হয়ে থাকলে আমার ন্যায় আশ্চর্য কিছু দেখিয়ে মানুষকে দাওয়াত করতে এসো, না হয় দ্বিতীয়বার আমার এখানে আর আসবে না। হযরত মূসা এতক্ষণ নীরবে সকলের কথা শুনে সর্বশেষে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে নিদর্শন দিয়েছেন। এই বলে তিনি হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। অমনি লাঠিখানা এক বিশাল সর্পের আকৃতি ধারণ করে সম্মুখে অগ্রসর হতে আরম্ভ করল। কথিত আছে, এ সর্পটি ছিল 100 গজ লম্বা, 70টি পা সিংহের ন্যায়, তার হা করা মুখের গ্রাস ছিল 30 গজ, আর ঘাড়ে ছিল তীরের ন্যায় শক্ত ও ধারালো পশম। তার মুখে ছিল তীক্ষ্ণ বড় বড় 7 দাঁত। তার মুখের ফেনায় ছিল ভয়াবহ বিষ, যেখানে ফেনা পড়ত সেখানে আগুন জ্বলে উঠত। এ সর্পটি দরবারের চতুর্দিকে একবার দ্রুত ঘুরে আসায় তার পায়ে পিষ্ট হয়ে 700 মানুষ মারা যায়। অতপর সর্পটি ফেরাউনের সিংহাসনের দিকে ধাবিত হতে থাকে। ফেরাউন তখন দৌড়ে বাইরে চলে যায়। সর্পটি সম্মুখে অগ্রসর হয়ে রাজপ্রাসাদের একপাশে দাঁত দিয়ে ঘষা দেয়। তখন প্রাসাদের এক পাশ ধসে পড়ে যায়। এমন সময় ফেরাউন চিৎকার দিয়ে বলতে থাকে, হে মূসা, আমি তোমাকে বাল্যকালে প্রতিপালন করেছি, তাই প্রথমে আমাকে বাঁচাও, আমি তোমার দ্বীন কবুল করব। হযরত মূসা আলাইহিস সালাম তখন সর্পের ঘাড়ে হাত দিলেন। অমনি তা লাঠিতে রূপান্তরিত হল। সকল মানুষ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মন্ত্রী ও পরিষদবর্গের অনেক মানুষ হতাহত হল। সাধারণ মানুষের মধ্য থেকে 700 নিহত হল। আহত হল অসংখ্য। সে এক ভীষণ পরিস্থিতি সৃষ্টি হল, যা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। অল্প সময়ের মধ্যে রাজ দরবার জনশূন্য হয়ে গেল।
হজরত মুসা আলাইসাল্লাম এহেন পরিস্থিতিতে কোনো কথা না বলে সেদিনের মতো বিদায় হলেন। তিনি নিজ বাড়িতে গিয়ে নামাজ ও তসবি পাঠে মগ্ন হলেন। আল্লাহ তাআলা বলেন, সে বলল, হে মুসা, তুমি কি আমাদের নিকট এজন্য এসেছ যে নিজের জাদুর বলে আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করবে? অবশ্যই আমরাও অনুরূপ জাদুর উপস্থিত করব। আমাদের ও তোমার মধ্যে একটি দিন নির্ধারিত করে দাও, আমরাও তার ব্যতিক্রম করব না এবং তুমিও না। উভয় পক্ষের জন্য একটি সমতল স্থান স্থিরীকৃত হল। মুসা আলাইসাল্লাম বললেন, উৎসবের দিন তোমাদের জন্য ধার্য হল, সূর্য একটু ওপরে উঠলেই সকলে একত্রিত হব। এ সম্পর্কে কুরআনুল কারীমের ভাষায় বলেন, এবং জাদুকররা ফেরাউনের নিকট এসে বলল, আমরা মুসার ওপর জয় লাভ করলে আমরা কি পুরস্কার ও সম্মান লাভ করব? সে বলল, তোমরা আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এই সম্পর্কে কুরআনুল কারীমের ভাষায় বলেন, তারা বলল, হে মুসা, তুমি কি নিক্ষেপ করবে, না আমরাই নিক্ষেপ করব? তিনি বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর যখন তারা নিক্ষেপ করল, তখন তারা উপস্থিত লোকদের চোখে জাদু করল, তাদেরকে আতঙ্কিত করল এবং খুব বড় রকমের জাদুই প্রদর্শন করল। তখন আমি মুসার ওপর ওহী করলাম, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। যখন তিনি নিজের লাঠি ফেললেন, তখন অকস্মাৎ তা জাদুকরদের সমস্ত কৃত্রিম প্রদর্শনীগুলোকে গিলে ফেলল। অনন্ত সত্য প্রতিষ্ঠিত হল, ফলে তারা যা করছিল বাতিল সাব্যস্ত হয়ে গেল। সুতরাং এক্ষেত্রে তারা পরাজিত ও লাঞ্ছিত হল। এদিকে ফেরাউন তার উজির নাজিরদেরকে নিয়ে এক বৈঠকে বসে সকলের নিকট মতামত জিজ্ঞেস করল। প্রথমে হামান বলল, মুসার এ সমস্ত জাদুর সম্মুখে আত্মসমর্পণ করা অপমানের শামিল। তার জাদুর মোকাবিলায় জাদু দিয়ে মোকাবিলা করতে হবে এবং তাকে চিরদিনের মতো জাদুর বাহাদুরির পরিণাম দেখিয়ে দিতে হবে। ফেরাউন বলল, আমারও একই অভিমত। মুসা হয়তো জাদুবিদ্যায় কিছুটা পারদর্শিতা অর্জন করেছে, কিন্তু আমার ন্যায় ধন দৌলত, সৈন্য সামন্ত এবং জনগণের উপকারের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা তার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। অতএব জনসাধারণকে সে কোনোদিন তার দলভুক্ত করতে সক্ষম হবে না। বিশেষ করে আমার প্রমোদ গাননের রঙিন তেল নিঃসরণকারী গাছ দুটি যতদিন আছে এবং নীলনদ যতদিন আমার কথা অনুসারে চলবে, ততদিন আমার দুর্বল হবার কোনো কারণ নেই। অতএব অতি শীঘ্র দেশের সমস্ত জাদুকর দিগকে একত্রিত করে মুসাকে চরম শিক্ষা দিবার ব্যবস্থা করা উত্তম বলে আমি মনে করি। উপস্থিত সকলে হাততালি দিয়ে ফেরাউনের কথা সমর্থন দিল। পরের দিন থেকে দেশের সমস্ত জাদুকর দিগকে নির্দিষ্ট তারিখে রাজদরবারে হাজির হবার জন্য খবর প্রেরণ করা হলো। বড় ছোট কাউকে আর বাদ রাখা হলো না। ফেরাউনের হুকুম অমান্য করার ক্ষমতা কারণেই তাই সময় মতো সকলে রাজদরবারে হাজির হলো। সে এক বিরাট সমাবেশ। 4000-এর অধিক জাদুকর সে সম্মেলনে উপস্থিত হয়। তখন ফেরাউন তাদেরকে বলল, আমি তোমাদেরকে 300 বছর যাবৎ প্রতিপালন করেছি, অভাব অনটন এবং বিপদ আপদে তোমাদের সাহায্য করেছি। এখন আমি এক মহা বিপদের সম্মুখীন। আমাদের ঘরে প্রতিপালিত হয়ে মুসা আজ আমার বিরোধিতা করছে। সে আমার খোদাই দাবি ভণ্ডুল করে দেবার ষড়যন্ত্র করছে। সারা দেশব্যাপী তার নবুয়তি প্রাপ্তির খবর ছড়িয়ে দিচ্ছে। আমাকে ভুয়া খোদা বলে মানুষকে বোঝাচ্ছে এবং জনসাধারণকে আকাশের অদৃশ্য খোদার দাসত্ব করার আহ্বান জানাচ্ছে। এমনকি সে কিছুটা জাদুবিদ্যা অর্জন করেছে, যা দিয়ে এখন সকলকে ভয় দেখাচ্ছে। অতএব এখন তার জাদু প্রদর্শনীকে অসার প্রতিপন্ন করার লক্ষ্যে তোমাদের জাদু পরিচালনা করতে হবে, যাতে মুসা আর দ্বিতীয়বার মানুষের নিকটে যেতে সাহস না পায়। সে তোমাদের জাদুর সম্মুখে ধ্বংস হোক, না হয় সে একাকী দেশ থেকে পালিয়ে যায়। তোমরা কি এই ধরনের জাদু প্রদর্শন করতে সম্মত? সকল জাদুকর হ্যাঁ বলে ফেরাউনের প্রস্তাবকে স্বাগত জানালো। এই সমস্ত জাদুকরের সর্দার ছিল একজন অন্ধ জাদুকর। সে বলল, মহাত্মন, আমরা সর্বার্থক চেষ্টা করে যাব, তবে এজন্য মাল সামান খরিদের জন্য অনেক টাকা পয়সা খরচ হবে। ফেরাউন তখন একটি সুন্দুকের চাবি সর্দারের হাতে দিয়ে বলল, যত খরচ হয় তার পরোয়া নেই, মুসাকে পরাভূত করতেই হবে। অন্ধ সর্দার বাজার থেকে বড় বড় দড়ি, কাছি, লোহার রড ইত্যাদি অনেক কিছু খরিদ করে আনলো। ময়দানে অনেকগুলো আগুনের কুণ্ডলি তৈরি করল। বড় বড় গাছ এনে ময়দানের এক প্রান্তে রেখে দিল। দীর্ঘ 6 মাস বসে বান, টোনা ইত্যাদি বিভিন্ন রকমারি জাদু প্রদর্শনের প্রস্তুতি নিল। এরপরে হজরত মুসা আলাইসাল্লামকে সেখানে আসার জন্য বলা হলো।
হজরত মুসা আলাইসাল্লাম তার ভাইকে নিয়ে ও লাঠিখানা নিয়ে সেখানে পৌঁছেন। জাদুকরেরা তাকে জিজ্ঞেস করল, প্রথমে কে জাদু প্রদর্শন আরম্ভ করবে? হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আপনারাই প্রথমে আরম্ভ করুন। তখন বড় জাদুকরেরা ছোট জাদুকরদের প্রতি নির্দেশ দিল, তোমরা আরম্ভ করো এবং পরে যদি প্রয়োজন হয় তবে আমরা এখানে উপস্থিত আছি, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় তোমাদের জাদুক্রিয়ার সম্মুখেই ছোকরার ইহলীলা শেষ হয়ে যাবে, আমাদের আর ময়দানে নামতে হবে না। তখন ছোট জাদুকরেরা রশি ও কাছিগুলোকে জাদুর মাধ্যমে বড় বড় সর্পের আকারে ময়দানে ছেড়ে দিল। সর্পগুলো দেখতে খুবই বড় ছিল, কিন্তু ওরা হজরত মুসা আলাইসাল্লামের দিকে অগ্রসর না হয়ে অন্যদিকে ছুটে পালাতে চেষ্টা করছিল। জাদুকরেরা সর্পগুলোকে লাঠি দিয়ে যতই এদিকে ঠেলে দেবার চেষ্টা করছিল, ততই সেগুলো অন্যদিকে ছুটে চলল। তখন তারা বড় জাদুকরের নিকট গিয়ে বলল, উস্তাদ, এখন ময়দানে আসুন না, না হয় ইজ্জত থাকবে না। আমরা যত চেষ্টা করছি সর্পগুলোকে মুসার দিকে ধাবিত করতে, ততই সেগুলো অন্যদিকে ছুটে যাচ্ছে। তখন কয়েকজন বড় জাদুকর ময়দানে এসে লোহার রডগুলোকে বড় বড় সর্প, বিচ্ছু, বাঘ, সিংহ ও কুমিরের আকারে প্রদর্শন করল। সেগুলো হজরত মুসা আলাইসাল্লামের দিকে তেড়ে আসছিল। হজরত মুসা তখন আল্লাহর নির্দেশক্রমে তার লাঠিখানা ছেড়ে দিলেন। অমনি তাই লাঠিতে রূপান্তরিত হল। সর্পটি এক অদ্ভুত রকমের প্রাণী, অনেক লম্বা এবং বিরাট দেহের অধিকারী। তার মাথা ও মুখ ছিল ৭০,০০০। প্রত্যেকটি মুখ দ্বারা জাদুকরদের তৈরি করা প্রাণীগুলোকে নিমিষে গিলে ফেলল। এমনকি জাদু প্রদর্শনের জন্য গাছপালা বা অন্যান্য দ্রব্যাদি যা কিছু সেখানে মজুদ করা ছিল তা নিমিষের মধ্যে গিলে ফেলল। জাদুকরেরা প্রাণ নিয়ে দৌড়াতে আরম্ভ করল। সর্পের শ্বাস প্রশ্বাসের শব্দ মেঘের গর্জনের চেয়েও ভীষণ। জাদুকরের অধিকাংশের শরীরে সর্পের নিঃশ্বাস লাগায় তারা ছটপট করে মাটিতে শুয়ে পড়তে আরম্ভ করে। প্রধান অন্ধ জাদুকর আরও কতিপয় বড় জাদুকর অবস্থা দেখে মাটিতে সেজদায় পড়ে চিৎকার দিয়ে বলে উঠল, আমান্তু বি রব্বে মুসা। যখন সর্পটি সবকিছু খেয়ে মাথা উত্তোলন করল, তখন তার শ্বাস প্রশ্বাসে চতুর্দিকের গাছপালা শুকিয়ে যেতে আরম্ভ করল, আর মুখের লালা যেখানে পড়ল সেখানে আগুন জ্বলে উঠল। ফেরাউন তার উজিরদেরকে নিয়ে সিংহাসনে বসে এ দৃশ্য দেখা মাত্র সিংহাসন ত্যাগ করে ঊর্ধ্বশ্বাসে পাহাড়ের দিকে দৌড়াতে আরম্ভ করল। সর্পটি সম্মুখে অগ্রসর হয়ে ফেরাউনের রাজপ্রাসাদের ওপর কয়েকটি ছোঁ মারল। অমনি সে বিশাল প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। রাজপ্রাসাদের চতুর্দিকে যে ইমারত, ফুল বাগিচা, অন্দরমহল, বালাখানা কিছুই রেহাই পেল না। সবকিছু নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। শুধুমাত্র আসিয়ার মহলটি অক্ষত রইল। এই সময় আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশ আসে, হে মুসা, সত্য সর্পটিকে ধরে ফেলো, না হলে সে মিশর রাজ্যের সবকিছু নিশ্চিহ্ন করে দেবে। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশের সঙ্গে সঙ্গে সর্পের লেজ ধরলেন। অমনি তার লাঠিতে পরিবর্তিত হলো। সর্পের নিঃশ্বাসে কয়েক হাজার মানুষ সেখানে প্রাণ ত্যাগ করে এবং কয়েক মাইল এলাকার শস্য, ফল, গাছপালা সবকিছু শুকিয়ে গেল। সমগ্র এলাকার বাতাস এমনভাবে দূষিত হয় যাতে প্রকটভাবে প্লেগ ও কলেরা রোগের প্রাদুর্ভাব ঘটে। দর্শক, জাদুকর এবং অতিথিবৃন্দের লোকজন অনেক মারা গেল, আহত হলো অসংখ্য। যারা জীবিত ছিল তারা প্রাণ নিয়ে দৌড়ে পালালো। ছুটাছুটি করে কে কোথায় গেল কারুর কোনো দিশা ছিল না। পিতা পুত্র, মা মেয়ে এমন ধরনের বহু দর্শকের সমাবেশ ঘটেছিল, কিন্তু এ ভয়াবহ ঘটনার পরে নিজের নিজের আপনজনকে কেউই আর কাছে পায়নি। তাই যারা জীবিত ছিল তারা সকলে ক্রন্দনরত অবস্থায় এদিক ওদিক চলে গেল। হযরত মুসা আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ ছিল তিনি যেন ফেরাউনের সাথে দুর্ব্যবহার বা বেয়াদবি না করেন। যেহেতু সে তার পালক পিতা, অতএব তাকে সম্মান প্রদর্শন করা মানবীয় তাহজিব। এই বিষয়ে হযরত মুসা আলাইহিসসালামকে স্মরণ করিয়ে দিতে আল্লাহ তাআলা দ্বিধা করেননি। তাই হযরত মুসা আলাইহিসসালাম এই জাদু প্রদর্শনীর অনুষ্ঠানে যে দুঃখজনক ঘটনা ঘটে গেল তার পরে সঙ্গে সঙ্গেই ফেরাউনকে হেদায়েতের দাওয়াত দিতে যাওয়া একটি বিরক্তিকর আচরণ মনে করে তিনি সোজা নিজ বাড়িতে চলে আসলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কল্পে ধ্যানমগ্ন হলেন।